অনশনরত চিকিৎসকদের বেনজির কটাক্ষ কুণাল ঘোষের। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ সহ 10 দফা দাবিতে শনিবার রাত থেকেই ধর্মতলা চত্বরে অনশনে বসেছেন 6 জন জুনিয়র চিকিৎসক। পাশে পেয়েছেন সিনিয়রদের। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করেই বৃষ্টিস্নাত রাজপথে চিকিৎসকেরা। এই আবহেই তাদের উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ এক্সপোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি লেখেন, ডাক্তারদের এই অনশন পুজোর মরশুমে প্রচার পেতে, রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে পাশাপাশি প্রশাসনকে নজর রাখার আবেদন জানিয়েছেন কুণাল। একটা পোস্ট করে ক্ষান্ত হননি তৃণমূলের ঘোষবাবু। অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের আপডেট নিয়েও হুঁশিয়ারিপূর্ণ এক্সপোস্ট কুণালের। লেখেন, যারা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা, অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা আর অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা আইনত অপরাধ। আর এখানেই প্রশ্ন উঠছে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভয় পাচ্ছে প্রশাসন। তাই কি কৌশলে ফোঁস বার্তা? কাদম্বিনীর হত্যার পর থেকেই প্রশাসনের বিরুদ্ধেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। প্রাক্তন অধ্যক্ষ থেকে টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার। এই পরিস্থিতিতে সুরক্ষা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনে কাদম্বিনীর সতীর্থরা। তবে শাসকের ফুঁসে ভীত নন তারা। দাঁতে দাঁত চেপে হক আদায়ে বদ্ধপরিকর সকলেই। দাবি নিয়ে আমরা অনশন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যারা বলছেন যে দাবিগুলো করেছি, সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। পরনিন্দা, পর সমালোচনা চিরকাল ছিল, আছে, থাকবে। দিচ্ছে প্ররোচনা, সেটা তো আমরা ওনাকে উল্লেখ করতে বলুন কে প্ররোচনা দিচ্ছে। এবং একদম স্পষ্ট কথা বলছি, আমরা কারুর প্ররোচনায় এই পথে এগোইনি। আমরা আমাদের সহযোদ্ধারা যাদের নিজের জীবন বাজি রেখেছেন তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের যে জিবি, সেই জিবির সিদ্ধান্ত অনুযায়ী তারা আমরণ অনশনে বসেছেন। এবং আমরা আর কোনো উপায় দেখতে পাইনি। আমাদের যেভাবে গণশত্রু বানানো হচ্ছিল, আমরা এছাড়া আর কোনো উপায় দেখতে পাইনি। দেবীপক্ষের আবহে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে রাজ্যে। উঠছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল নেতার এক্সপোস্টের যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।